বিজেপি এখানে কি করছে? অব্র আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূল বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন, আসাদুদ্দিন ওয়েসি এসে বলছেন যে একজন মুসলমান মুখ্যমন্ত্রী হবে বাংলার এবং এই জোট থেকেই হবে, তাহলে বিজেপির তো এখানে পার্টিসিপেট করেই লাভ নেই, আপনারা বেরোচ্ছেন কেন প্রচারে? উত্তর 30 সেকেন্ড ওপেনিং। দেখুন, এখন যা পরিস্থিতি, এআইএমআইএম এর সঙ্গে জোট করেছেন কামাল হোসেনদার দল, তাই তো? তো আমি আপনাকে ডিরেক্ট প্রশ্ন করছি, আপনি কি সমর্থন করেন যে আকবরউদ্দিন ওয়েসি যখন বলেছিল যে 15 মিনিট যদি পাই পুলিশ থাকবে না তাহলে হিন্দুদেরকে বুঝিয়ে দেব, এটা কি আপনি সমর্থন করেন? আপনি কি সমর্থন করেন যে আসাদুদ্দিন ওয়েসি নিজে বলেছিল যে ভারত মাতা কি জয় সে বলবে না? আপনি কি এটা সমর্থন করেন? কারণ আপনি কিন্তু এদের জোট সঙ্গী হয়েছেন। আর আপনার দলের কথায় আসি, আপনার দলের মহান নেতা হুমায়ুন কবির যখন তৃণমূলে ছিলেন, এখনো তো সাসপেন্ডেড হয়েছেন, সাসপেনশন লেটারটা আমরা দেখিনি, সেটা আলাদা কথা, কিন্তু হুমায়ুন কবির যখন বলেছিলেন ওই 70-30-এর ভাগ 30% হিন্দু বলে যে কোনো সময় গলার নলি কেটে তাদেরকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে, আপনি কি সেই বক্তব্য সমর্থন করেন? আপনি কি সমর্থন করেন কামালদা? আপনি একজন সজ্জন ব্যক্তি যে বাবরের নামে মসজিদ হবে, বাবর হাজার হাজার হিন্দুদেরকে মেরেছিল, বাবর হাজার হাজার হিন্দুদের উপর অত্যাচার করেছিল, আমি তাপস বাবুর কাছে যাওয়ার আগে আমি উত্তরটা নিয়ে নিই প্রশ্নের। 10 সেকেন্ড আপনাকে সময় দিচ্ছি, টাইমার দিচ্ছি না, আপনি বলুন। আপনি যেটা বলেছেন, হ্যাঁ, এইবারে হিন্দু যারা কি তৃণমূলের বি টিম? না, হ্যাঁ, তৃণমূলের বি টিম আপনারা? বি টিম নয়, সি টিম নয়, কোনো কিছু বিজেপি তাই বলছে, তৃণমূলের শুভেন্দু অধিকারী বলেছেন তৃণমূল আমাদের ঘোর বিরোধী, তৃণমূলকে আমরা পছন্দ করি না বলে তো আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেছি, আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেছি। কামালদা, হ্যাঁ, হুমায়ুন কবিরকে যে দল থেকে বহিষ্কার করা হয়েছে এমন কোন ডকুমেন্ট আপনার কাছে আছে? তৃণমূল থেকে যে বহিষ্কার করা হয়েছে, দেখুন, সাসপেন্ডও যে করা হয়েছে এমন কোন ডকুমেন্ট আপনার কাছে আছে? কোনো কিছু নেই। তাহলে বলছেন কি করে আলাদা? আমরা কেন মানবো? আপনি তো তৃণমূলের বি টিম। আচ্ছা, তাপসদা বলেননি, শর্মাদা বলেননি, আজকে ইলেকশনের পরে আপনারা তৃণমূলের সঙ্গে জোটবদ্ধ হবেন না, কি গ্যারান্টি আছে? আমি একটু বলবো, বিজেপির সঙ্গে জোটবদ্ধ হতে পারি। আচ্ছা, আমি আসবো সুদীপ্তদা, তাপসদা হাত তুলছেন, তাপসদার কাছে যাই, এখনো বলেনি, প্রত্যেকের কাছে যাই, তারপর আমি সেকেন্ড রাউন্ডে আসছি। সুদীপ্তদা, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে 10,000 খারিজি মাদ্রাসাকে অনুমোদন দিয়েছেন, স্কলারশিপ, ট্যাব, সাইকেল এগুলো দিয়েছেন। এনআইএ এর বক্তব্য হচ্ছে খারিজি মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি করার কারখানা হয়ে গেছে ওগুলো। তাহলে আমার বক্তব্য হচ্ছে এই যে আইএসএফ, জেইউপি, এমআইএম, এরা প্রশ্ন তোলে না, আপনার সময় বলবেন, ভাট বকবেন। মাইনরিটি ডেভেলপমেন্ট বাজেট যেটা প্রত্যেক বছর ফাইন্যান্সিয়াল বাজেটের সময় এই তৃণমূল সরকার আনে, তার কত পার্সেন্ট খরচা করে, টাকাটা যায় কোথায়, এই নিয়ে একবারও তো এরা প্রশ্ন করে না। এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।